की अवस्था, अटक गया अटक गया अटक गया। কে আগে যাবে কে পরে? টেম্পু পুরো জায়গা খেয়ে নিচ্ছে, এদিকে ট্রলি যাচ্ছে, দাদা ট্রলি দাদা আটকে যাবে সোজা গিয়ে, আমরা আর যেতে পারবো না। আমার আগে ঢুকতে দেবে তো, দেখো আমি যেতে পারবো না। বাড়াতে পারে না, কি অবস্থা রাস্তাঘাটে, আগে ঢুকতে যেতে পারবে না, আগে ঢুকতে। আর রাস্তাঘাটের অবস্থা সকাল সকাল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুল্লোড়াটা উইথ পূজা। তো আজকে গুড মর্নিং। প্রথমেই আজকে ডে 4 আমার গাড়ি শেখার ক্লাসের। তো আজকে একটু লেটেই যাবো, স্যারকে বলেছি। হ্যাঁ, শরীরটা অ্যাকচুয়ালি ভালো ছিল না দুদিন ধরে, সেই জন্য তো দেরি হয়ে যাচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি, বাকি কথা বাইরে গিয়ে হচ্ছে। চলো বন্ধুরা, বাই বাই। বন্ধুরা, আমাদের এখানে কি পাইপ নিয়ে এসছে, আর ওইদিকে রাস্তাটা পুরো বন্ধ। ওইদিকে খুঁড়ে কি কাজ হচ্ছে জানি না। এই যে ঠেলা গাড়ি করে পাইপ নিয়ে এসছে। কালকে সকালে দেখছিলাম, মানে গাড়ি থেকে ফেরবার পথে, এই 3খানা পাইপ নিয়ে এসেছিল। এখন দেখি একটা অবশিষ্ট আছে, আর একটা, আর ওখানে সব কি সব কাজ হচ্ছে, খোঁড়াখুড়ি। কি অবস্থা, ওদিকে রাস্তা বন্ধ, এদিকেও তাই। এদিকে আটকে রেখেছে, মানে এমনি বাইক টাইক যাওয়া যাবে, বাট গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এনিওয়ে, চলো যাই। এই দেখো সব বন্ধ, মাথা ব্যথা গড়িয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটা বেশ সানি আছে এখনো অবধি, জানি না পরবর্তী টাইমে কি হবে। এখন যাই, এখন হয়ে গেছে আজকে অনেকটাই। আমি বাড়ি থেকে বেরোচ্ছি 7:30, পৌনে 8টা কাছে গেছে। 7:30 বাজে না? হ্যাঁ, 7:30 বেজে গেছে, পৌনে 8টা কাছাকাছি বাজে। আজকে লেটেই যাবো, সাইডে বলে রেখেছিলাম চিন্তা নেই, যাই। রাস্তাঘাটের কন্ডিশন একই খারাপ আমাদের এদিকে, তার উপর ওইখানে খুঁড়ে যে মোড়ের মাথায় কি যে কাজ হচ্ছে ভগবানই জানে। জলের পাইপ, ওই দেখো জলের পাইপ বসছে, জলের পাইপ বসছে। টাইম কল তো নেই আমাদের এখানে, টাইম কল আসবে। হ্যাঁ, টাইম কল আসবে, অফুরন্ত জল পাবো আমরা, একদম ক্রিস্টাল ক্লিয়ার। অ্যাকোয়াগার্ড লাগাবার প্রয়োজনই নেই। এনিওয়ে চলো যাই। এই দেখো আমাদের রথবাড়ি গলি টাইনি টস অব্দি আপ টু এরকম ঢালাই রাস্তা করে দিয়ে যায়, তো মাখনের মতো। একদিন আসছিলাম তখন রাস্তাটা সবে নতুন হয়েছিল, ভর্তি খড় বিছানো ছিল। দেখি খড় গুলো এখন অনেকটাই কমে গেছে, সব সাইড করে দিয়েছি, ঝাড় দিয়ে দিয়ে সব সাইড করে দিয়েছে। এত অব্দি রাস্তা, বাদ বাকিটা আবার যেইকে সেই আবার ঢগা 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 শুরু হয়ে গেছে। পুরো রাস্তাটা করে দিতে পারতো, ভালো হতো, গাড্ডা গুলো ফেস করতে হতো না। আর্থিক পরে না বলে কি ব্যাপার, তার মধ্যে দেবেশের বাইক বন্ধ হয়ে যাচ্ছে। ধর্ম, বাইকের ধর্ম বন্ধ হয়ে যাওয়া। অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার, আমরা চলে এসেছি মন্দির তলার কাছে। যা খাবার, কাকা মাছ দিয়ে না কি করছে, মাছই তো মনে হচ্ছে দেখতে। বাবা ইস, মাছ নিয়ে কি করছে কে জানে কাকা, চলে যাবে জানি না, যেদিক দিয়ে খুশি চলো। তো বন্ধুরা, এই রাস্তাটা খুব ভালো করে দিয়েছে, একদম স্মুথ যাচ্ছে। আগে খুব খানাখন্দ বাজে অবস্থা ছিল,
এই যে এখানে ঢালাই রাস্তা আছে, এই যে শিব মন্দির হ্যাঁ, ডান দিকে। হলুদ শিব মন্দির আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। ওটা হলুদ নয়, ওটা অরেঞ্জ। ওই হলুদ হলুদ অরেঞ্জ সবই একই আমার কাছে। তো যাই হোক, এই যে বাঁ দিক দিয়ে এবার এই টেলিফোন এক্সচেঞ্জ আছে, আর ডান দিকে হচ্ছে অ্যাপেলো ফার্মেসি, সুন্দর। আর এদিক দিয়ে আমরা বাঁ দিকে ঘুরে যাব। এইখানে রাস্তাটা অনেকটা ভালো করে দিয়েছে, এই যে ডান দিকে যে রাস্তাটা গেছে না, এখানটাও খুব ভালো করে দিয়েছে, এবং এই সোজা রাস্তাটাও খুব ভালো করেছে, মানে অনেকটা পোর্শন আর কি পুরো পিচের রাস্তা করেছে। এক এক জায়গায় দেখছি ঢালাই রাস্তা করেছে, এক এক জায়গায় পিচের করেছে, বাট আমি বলবো ঢালাইয়ের থেকে পিচের রাস্তাটা বেশি ভালো। এই যে ডাব দাদা যাচ্ছে টুপি মাথা দিয়ে। ডাব খাবে লোকে, ডাব ডাব খেয়ে একদম অম্বলে মরবে। আরে ডাব ডাব জিজ্ঞেস করলেই বলে এখনই 50-60 টাকা দাম, আবার গরমকাল বলে কথা আরও বেশি দাম হাঁকবে। এদিকে গ্লাসে জল একটুকু মেলে না, হাফ গ্লাসও হয় না। হ্যাঁ, ডাব খেলে অম্বল অবধারিত, মুখটা টকে যাবে কিছুক্ষণ বাদে থেকে অম্বল। তার থেকে ভাই আখের রস খাওয়া অনেক ভালো। না সত্যি আখের রসটা কিন্তু অনেক বেশি সাশ্রয়, মানে 10 টাকায় 1 গ্লাস তাও মেলে। হ্যাঁ, ছোট গ্লাস হোক 1 গ্লাস তো মিলবে। হুম। এই দেখো না, অল্টো ঢুকে গেছে, অল্টোর ডান দিকটা ঢুকে গেছে পুরো। নে মা, কি অবস্থা, আটক কিয়া আটক কিয়া আটক কিয়া। কি আগে যাবে কে পরে, টেম্পু পুরো জায়গা খেয়ে নিচ্ছে, এদিকে ট্রলি যাচ্ছে, ট্রলি দাদা আটকে যাবে সোজা গিয়ে, আমরা আর যেতে পারবো না। আমরা আগে ঢুকতে দেবে তো, দেখো আমি যেতে পারবো না। অবস্থা রাস্তাঘাট যেতে পারবে না, আগে ঢুকতে। আর রাস্তাঘাটের অবস্থা সকাল সকাল ট্রলিটাটা আগে যেতে পারবে না, একটু নর্থ ওয়েস্ট হয়ে যেত ট্রলি, আমার যাওয়ার জায়গা হয়ে যায়। এই দেখো সরকারি ময়লা তোলার গাড়ি এসছে। গাছে খুব কাঁঠাল হয়েছে, আম 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 হয়েছে গাছে খুব। খুব আম হয়েছে গাছে। এবারে সব গাছেই দেখছি খুব আম হয়েছে, আমের ফলনটা এবারে খুব ভালো মনে হচ্ছে। যত মানে আশপাশে গাছ দেখছি আমের, সবদিন দেখছি ভর্তি ভর্তি আম। এত লোকের বাড়িতে আম গাছ আছে, কিন্তু একটা আম চাও কেউ দেবে না, এমন বদমাই। আজ একটু বেলা হয়ে গেছে বলে টোটোর বগি বেশি বেড়ে গেছে, রেলের বগির মতো টোটোর বগি আজকে বেশি বেড়ে গেছে। এখানে দাদা গাড়ি বার করছে, দাঁড়িয়ে পড়েছে ভদ্র দাদা দাঁড়িয়ে। এই যে এখানে আবার আছে, এই দেখো ডান দিকে আবার একটা রাব দাদা, এটা স্টেডিয়ামের রাব দাদা, ওটা অন্য জায়গায় ছিল, এটা স্টেডিয়ামের রাব দাদা। এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাবো। হ্যাঁ, ডান দিকে এই আম বিক্রি হচ্ছে, আম 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 ওহ আম বিক্রি হচ্ছে, আমার আম খেতে খুব ভালো লাগে। হিমসাগর নয়, ওগুলো ল্যাংড়া ল্যাংড়া করে দেবে খেলেই, খেলেই ল্যাংড়া হয়ে যাবে। সবাই খুব আম কিনছে, নতুন আম উঠেছে বলে। দেবেশ এত তাড়াতাড়ি গেল, আমি আর ক্যামেরা ঘোরানোর মানে সময়ই পেলাম না। ও আমি ভয় পেয়ে গেছি, আমার আম খেলে আমাশা হয়, ওই জন্য আমি আম খাই না। ওই জন্য আর স্লো করেনি গাড়ি, জানেই দেখলেই এখনই বায়না করবো কিনে দাও কিনে দাও। ওই জন্য পালিয়ে গেছি তাড়াতাড়ি। বাবা কি দরকার, দাঁড়িয়ে বেশি লাভ নেই, যত দাঁড়াবে তত প্রবলেম, খরচা বাড়বে। যাই হোক বন্ধুরা, এখন আমরা বেশ রোদ্দুরটা বেশ উঠেছে, গরম গরম লাগছে দেখছি। হ্যাঁ, কালকে একটু বৃষ্টি বাদলা পড়েছিল তো। যাক আমরা চলে এসেছি, বাঁদিকে আখের রস বিক্রি হচ্ছে। এই আখের রস না, এটা ছাতু। ও যাই হোক, ছাতু বিক্রি হচ্ছে। ছাতুকে শক্তি বাড়াও, ছাতু বা দইয়ের গোলসি কিছু একটা হবে, মোট কথা বিক্রি হচ্ছে। আজ দাদার গাড়ি নেই, দাদা গেছে কাউকে শেখাতে, কারণ দাদাকে আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে আপনি অন্য কাউকে শেখান। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, যেখানে গাড়ি আমরা পার্ক করি, গাড়ি বলতে বাইক। এখানে আমরা গাড়ি পার্ক করি, ভালো জায়গা। আমাদের বিএমডব্লিউ বাইক আছে তো, যদি চুরি হয়েছে তাই জন্য এখানে পার্ক করি। বাবা বিরাট ব্যাপার। যাই হোক, এখানটা খুব সেফ জোন, এমনি সেফ জোন, এখানে সব সিসি ক্যামেরা লাগানো আছে, পুলিশ আছে। হ্যাঁ। তো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমরা সেম জায়গায়, সেই বাঁশ গাছ, মানে বাঁশ গাছে ভূত থাকে শুনেছি, আর বাঁশ গাছে বাঘও থাকে।
দেখো সুফল বাংলা বিপণী লেখা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো দূরে হ্যাঁ, এখানে মনে সুফল হয় বাংলা সরকারি বিপণী। কোনো দোকান টোকান করেছে, ও সরকারি দোকান, তাই জন্যই তো ওরকম খাদ্য ওকে সৃষ্টি শ্রী ওকে, মনে হচ্ছে সরকারি আমাদের দোকান করেছে। সিএম এর। তো বন্ধুরা আমরা চলে এসেছি, এখানে সব গাড়ি রাখে, এখানে এই দাদা আসবে, দাদা মানে স্যার আসবে, তো শিখবো। আমি শিখবো না, পূজা শিখবে, ঠিক আছে? তো এই যে পূজা দাঁড়িয়ে আছে, স্যার কোথায় গেছে, কাউকে শেখাচ্ছে হয়তো, কাউকে শেখাচ্ছে, গেছে। অপেক্ষা করবো। কখন আসবে কে জানে। টাইম ওকে, তো একটা লাগবেই। টাইম তো লাগবে, জানি না। স্যার আবার ওই দিকে যায়, সেই ইছাপুরের দিকে, কামারডাঙ্গা, কামারডাঙ্গা না ইছাপুরের দিকে যায়। চলো বন্ধুরা, এইটা হচ্ছে হাওড়া ইনডোর স্টেডিয়ামের গেট। এই গেটটা হচ্ছে হাওড়া ইনডোর স্টেডিয়ামের গেট। এই হচ্ছে টোটাল এরিয়া। ও কি সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে। তো আমাদের গাড়ি চলে এসছে, এই যে 1405, তো চলে এসছে। চলো আজকে আবার আমাদের শেখা হবে। তো বন্ধুরা আজকে পূজা স্টিয়ারিং এ বসেছে, আজকে চালাবে, কি চালাবে জানি না। চলো দেখা যাক কি চালায়। চাবি ঘোরাবো। পূজা আবার চাবি ঘোরাচ্ছে। ও বাবা, এবার কি করবো? এবার করবে, ঠিক আছে। এবার আসছে আজকে পূজা স্টিয়ারিং এ বসেছে বন্ধুরা। গোড়ালি থেকে যাবে, ওইভাবে না, ওইভাবে থাকবে। হ্যাঁ, স্টার্ট করো। চালাতেও জানে টিপো না তো ব্রেক। চলো চালাও বারবার বন্ধ হয়ে যাচ্ছে পূজার। আবার বন্ধ হয়ে গেছে। পূজা কম্বিনেশনটা ঠিক মতো করতে পারছে না, জন্য বারবার বন্ধ হয়ে যাচ্ছে। স্যার আছেন, কোনো অসুবিধা নেই। তো পূজা, এরম চাইবে? আরে সাবাস, পূজা গাড়ি ফাড়ি চালাচ্ছে, স্টার্ট অলরেডি করে নিয়েছে। কি করে করলো সেটা দেখানো হলো না। অ্যাকচুয়ালি একটা ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম। যাই হোক, স্যার খুবই ভালো, ব্রেক টিপবো না তো? খুব ভালোভাবে শেখাচ্ছেন। এখানটা রাখো, একদম হালকা করে বলো, এখানটা হালকা করে বলো, যা হাতটা খুলে রাখবে না, একদম হালকা করে রাখবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। রাস্তার দিকে চাকা নাড়বে। পূজা সুন্দর গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে হ্যান্ডেল, গোড়ালি থেকে যাবে পায়ের ওপরে কেন? গোড়ালি ভালো করে দিয়ে রাখুন। হ্যাঁ, যত হলো জুতো খুলে চালান। হ্যাঁ, ঠিক আছে। কোনো অসুবিধা হবে না। জুতো পেছন দিকে করুন, জুতো পেছন দিকে করুন। হ্যাঁ, গোড়ালি থেকে রাখুন, গোড়ালি থেকে থাকবে। পা যাচ্ছে না। আর পা তাহলে উপরের দিকে নিয়ে যান, আরো সামনের দিকে নিয়ে যান। এবার এসছি। ওরকম ভাবে হবে না, হ্যাঁ। সিটটা আগে করতে হতো তাহলে। হ্যাঁ, আমার মানে লাগছে। ফাইনালি পূজা গাড়ি চালাচ্ছে, স্টিয়ারিং এ বসেছে। স্যার খুব সুন্দর শেখাচ্ছেন। আমি এই স্যারের নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা যোগাযোগ করে নেবে।
নম্বর চলছে, গাড়ি স্পিড বেড়ে গেল। বন্ধুরা আমরা এখন স্টেডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি। যা পুরোপুরি ফুললি একা একা গাড়ি চালাচ্ছে, অনেক দিনের শখ পূজার। এই অদ্ভুত সব, দেখতেও পায় না নাকি লার্নার গাড়ি যাচ্ছে একটা। পুরী স্যার গাড়ি নিয়ে যান নাকি? না, ওই ট্রেনে চলে যান? আমার স্যার খুব ইচ্ছা আছে পুরী একবার গাড়ি নিয়ে যাবে, কিন্তু স্যার 15-20 জন 22 জন যায় ফ্যামিলি। গ্রুপে বেশ মজা হয়, হ্যাঁ সবাই পুরী। ফ্যামিলি থাকে একদম, টোটাল ওপরটা নিয়ে নিই একদম। আচ্ছা আচ্ছা, বাহ, তো ভালো তো স্যার, একদম 3 তলা ওপরটা নিয়ে নিই, ছাদটা পাওয়া যায় মজা হবে স্যার। তো একদম। বিকালবেলা সমুদ্রের ধার থেকে এসে ঘুরে টুরে ছাদে বসে একদম ভালো লাগে। আচ্ছা, আপনারা কি মানে আত্মীয়রা যান নাকি? নিজেরা একটু রান্না করে খাই। হ্যাঁ ওখানে, আমাদের টোটাল ফ্যামিলি যায়। ওকে ওকে। পুরীতে অনেকেই আছে, সবাই মিলে গিয়ে অনেকে মিলে হ্যাঁ গিয়ে রান্না করে, রান্না করে খায়, আর পাশেই তো বাজার। খুব ভালো রান্না করে খাওয়া যায়। আইলার সময় হ্যাঁ আমরা গেছিলাম 23 জন গেছিলাম, ঠিক আছে? বাপরে। আচ্ছা। পুরো ফ্যামিলি আমাদের। বাবা, আচ্ছা। আইলা দেখতে নাকি? আত্মীয়-স্বজন, হ্যাঁ আইলা দেখতে? সবাই চলে এসেছে। ট্রেনে উঠে পড়েছি তখন ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে সান্দাগাছি থেকে। বিভৎস সবাই অবস্থা। ভয়েতে টুকটুক করছে। আমরা গিয়ে ওখানে সব ছিলাম। একটা মোমবাতি বিক্রি হচ্ছে 60 টাকা, মুড়ির প্যাকেট বাপরে, 70 টাকা। কেন কেন? আমরা গিয়ে প্রথমে বাজার করে ফেলেছিলাম, পুরো 1 সপ্তাহ বাজার তুলে নিয়েছিলাম। বাহ, 1 সপ্তাহ ছিলাম তো, হ্যাঁ 1 সপ্তাহ পুরো বাজার তুলে নিয়েছিলাম। ওকে ওটাই বাঁচুয়া। ওকে। এমন অবস্থা, চিন্তা করতে পারা, সমুদ্র ধার কি জিনিস হ্যাঁ আমরা নিজেরা দেখে নিয়েছি। মানে ও, তোরপাড় যেন বোম ফাটছে একদম। সেই। এই উপরে 3 তলার উপরে ঢালু এ উঠে যাচ্ছে একদম। কিন্তু স্যার এমনিতে জল তো মানে ডাইরেক্ট বোধহয় রাস্তাতেই চলে আসছে। রাস্তাতে চলে এসেছে, বালি ভর্তি রাস্তায়। হ্যাঁ, আর 3 জনে মিলে এরকম রাস্তা আছে, দরজাও দেওয়া যাচ্ছে না, উল্টে ফেলে দিচ্ছে, এত হাওয়া। বাপরে বাপ। কিন্তু এই 300 গেছে না, সেই থেকে আমরা বুঝে নিয়েছি সমুদ্র ধার কি তোরপাড় হয়। কিন্তু মজা স্যার, ভালো লাগছিল না স্যার? ওরে বাবা, মজা। আমরা কোনো জায়গায় যাইনি, আমরা শুধু ভাড়াতে ছিলাম। হ্যাঁ ভালো তো স্যার। হোটেল থেকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমাদের টিকিট ছিল পরে। সেই, হ্যাঁ। 1 সপ্তাহ আমরা থাকি গেলে। বাহ। আর অন্যরকম একটা সাইট সিং এক্সপিরিয়েন্স যায় হয়েছে। না, সাইট সিং যায় না, সাইট সিং সব ঘোরা। হ্যাঁ, আমরা খাই দাই, ওই আনন্দ। করেছে একদম আনন্দ। বিচে গিয়ে ঘোরাঘুরি আনন্দ। দোলের সময়ও যাই মাঝে মাঝে। বাহ, ওই আমাদের টার্গেট থাকে পুজো থেকে, হ্যাঁ ষষ্ঠী থেকে লক্ষ্মী পুজো আগের দিন চলে আসি। হ্যাঁ আর আমাদের টার্গেট থাকে 25শে ডিসেম্বর থেকে হ্যাঁ। আপনি বাট তবুও তো 31 স্যার অনেক জানুয়ারি। টাকা নেয়, ভাড়া অনেক প্রাইস চলে। না না, ব্যাংকে হলিডম একই থাকে। হলিডম ও, একই আচ্ছা। থাকবে। আমরা থাকি সিপালে। অনেকজন মিলে যান তো, তাই জন্য মানে। সিপালে। আচ্ছা, বুঝিয়ে যায় ব্যাপারটা। আমরা প্রাইভেটে যাই না, প্রাইভেটে গেলে অনেক টাকা ভাড়া। হ্যাঁ, এটা হলে কি হবে, হলিডম আছে না, নিজেরা রান্না করে খাওয়া যায়, শুধু গ্যাস করে নিতে হয়, সেই, বাসন কোসন সব থাকে। ভালো। একদম সমুদ্রের ধারে, কোনো অসুবিধাই নেই। এইটা হচ্ছে আমাদের স্যার, খুব ভালো, দারুণ আপনার শেখান। নামটা? আপনার নামটা তপন পাল, আর ফোন নাম্বারটা বলে দিন। 6291856498।
তো বন্ধুরা দেখে নিলে, স্যার বলে দিল ফোন নাম্বার, তোমরা তোমরা শিবপুর এলাকায় আছো, হ্যাঁ তারা যোগাযোগ করবে, চলে আসবে। স্যার খুব ভালো শেখান, একদম পার্সোনাল। একদম দারুণ শেখান, চলে আসবে। হ্যাঁ চলো আমরা এবার বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, আজকে ফার্স্ট দিন, জীবনে প্রথম স্টিয়ারিং এ বসে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। বেশ ভালো এক্সপিরিয়েন্স বলতে মানে ভালো লেগেছে খুব, মানে ইন্টারেস্ট জাগছিল যে বেশ গাড়িটা বেশ চলছে। হ্যাঁ, সবসময় দেবেশ চালায়, আমি তো কিছু বুঝতে পারি না, জাস্ট জিরো। সেই হিসাবে আজকে স্টিয়ারিং এ বসে বেশ মজা লাগছিল। কিন্তু আজকে শুধুই আমি ব্রেকের কাছে পাটা রেখেছিলাম, স্যার ক্লাসে পা রেখেছিলেন। হ্যাঁ, এক্সেলেশন কিভাবে হচ্ছিল আমি জানি না, আমি এক্সেলেশনে পা রাখিনি। তো তুমি জানো না, তুমি যেটাতে পা দিয়েছিলে ওটাই এক্সিলেটার। আমি কিছু চিপিনি, দেখাছো? আমি বলছি, কালকে স্যারকে জিজ্ঞেস করে ও কালকে তাহলে ভিডিওতে স্যারই দেখাবো। চিপছিল। স্যারের কাছে মনে হয় এক্সেলেশনের কিছু ব্যাপার আছে, এক্সিলারেটরটা স্যারের কাছেই আছে। কিন্তু আমি স্যারের জায়গায় বসে দেখেছি কিছু নেই। আমি অত নিচের দিকে লক্ষ্য করিনি, আমি তো আমার নিজের গাড়িতে বসে নেই যে যেখানে খুশি সেখানে লক্ষ্য করবো। স্যার স্টিয়ারিং দেখতে বলছে, আমি স্টিয়ারিং দেখছিলাম এতদিন ধরে। এবার আজকে এখানে বসে স্যার শুধু বলছে ব্রেকের ফার্স্ট দিন আজকে আমার স্টিয়ারিং এর, সেহেতু বলছে স্যার বলছে ব্রেকের কাছে হালকা করে পাটা রাখবে, চিপবে না। আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই সেইভাবে। কিন্তু আমার মনে হচ্ছিল ব্রেকটা অনেকটা উঁচুতে, আমার পাটা রাখতে একটু অসুবিধা হচ্ছিল। স্যার বললো সিটটা একটু এগালেই ঠিক হয়ে যাবে, তো নেক্সট ডেতে সিটটা এগিয়ে বসবো। এই হলো ব্যাপার। বাট বেশ মজা লেগেছে। দুবার ঘুরেছি আজ, নিজে নিজে ঘুরিয়েছি জোরে জোরে 90 ডিগ্রিটা। 90 ডিগ্রি তো, হ্যাঁ 90 ডিগ্রি দেবেশ বলেছে যেই 90 ডিগ্রি আসবে বেশি করে ঘোরাবে। 90 ডিগ্রি বলো, ইউটার্ন বলো, সবই হ্যাঁ, পুরোটা ঘুরিয়ে দেবে। ইউটার্ন, হ্যাঁ ইউটার্ন 90 ডিগ্রি যেটাই বলো না কেন সেটাতেই পুরো ঘোরাতে হবে, পুরো কাটাতে হবে। তো সেই হিসাবে, এবং আমি এতদিন দেবেশের পাশে বসেও ও কিছু নতুন লাগছে। কিছু কিছু একটা 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 এক্সপিরিয়েন্স আছে, যেহেতু এতদিন দীর্ঘ 9 বছর ধরে একসাথে বসে আছি দেবেশের পাশে। সেই হিসাবে একটা এক্সপ্রেশন মানে এক্সপিরিয়েন্স আছে, সেটা দিয়ে বুঝতে পারছি হ্যাঁ পুরোটা কাটাতে হবে। হ্যাঁ, তারপর দেবেশ সব কিছু হেল্প করছে, বাড়িতে গিয়ে বলছে এইভাবে এইভাবে করবে, এইভাবে এইভাবে। তো ভালো লাগলো আজকে স্টিয়ারিং বসে। তো কালকে দেখা যাক ডে 5 কি হয়। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। হ্যাঁ পূজা আজকে শিখেছে, মানে আজকে শিখেছে মানে দুদিন ধরে শিখছিল, কিন্তু আজকে স্টিয়ারিং এ বসেছে। এটা একটা বিশাল সাফল্য পূজার কাছে এবং আমার কাছেও। আমি অনেকদিন ধরেই চাইছিলাম যে পূজা স্টিয়ারিং এ বসুক এবং ভালোভাবে গাড়িটা চালাতে শিখুক। ডান দিক দিয়ে এটা কখনোই পসিবল হচ্ছিল না, জানি না কেন দুদিন দুদিন বেকার স্যার নষ্ট করলো। যাই হোক আজকে পূজা বসেছে, হ্যাঁ স্টিয়ারিং এ বসে ভালোভাবে গাড়িটা চালিয়েছে। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে, আর সেটা তোমাদের দেখিয়েওছি। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে শিখে যাবে। আর পূজা শিখে গেলে আমার খুব লাভ, কেননা আমি মাঝে মাঝে পূজা চালাবে, মাঝে মাঝে আমি চালাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ লং ডিস্টেন্সেও কোনো অসুবিধা হবে না, দুটো ড্রাইভার থাকছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এটা তো একটা আছেই, প্লাস গাড়ি শেখার একটা খুবই প্রয়োজন এখনকার দিনে। বাড়িতে গাড়ি আছে মানে গাড়ি শেখে রাখাটা খুব দরকার। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে আবার আসবো ডে 5 এর ভিডিও নিয়ে। আজকে ডে 4, কালকে ডে 5 এর ভিডিও নিয়ে আবার আসবো। তো তোমরা আমাদের সঙ্গে থেকেও, সাথে থেকেও। আর যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে যখন যখন আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, খুব তাড়াতাড়ি বললাম কথাটা। ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার, একটা অল বলে একটা নোটিফিকেশন আছে, দেখবে যখনই সাবস্ক্রাইব করবে একটা অল নোটিফিকেশন আছে, ওটা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে যত রকম ভিডিও ছাড়বো সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, কালকে অবশ্যই দেখা হচ্ছে। আর আমাদের সঙ্গে থাকবে, কমেন্ট করবে, শেয়ার করবে ভিডিওটা। ঠিক আছে, চলো। আর যে স্যারের ভিডিও, যে স্যারকে দেখালাম, ওই স্যারের কাছে তোমরা আসবে। মানে যদি কেউ গাড়ি শিখতে চাও আমাদের শিবপুর এলাকায় বা হাওড়া এলাকায়, স্যার খুব যত্ন নিয়ে শেখায়, এটা আমি দেখছি। ঠিক আছে, তো যাই হোক, পার্সোনালি শিখতে হবে, সব থেকে বড় কথা। অন্যান্য মোটর ট্রেনিং স্কুলে পার্সোনালি শেখায় না। ঠিক আছে, একসঙ্গে 4টে ছেলে উঠে পড়ছে। ধরো তোমরা ফ্যামিলি কেউ শিখতে যাচ্ছে, ধরো তোমার ওয়াইফ বা তোমার বোন, সিস্টার বা কেউ একজন শিখতে যাচ্ছে, একটা মেয়ে শিখতে যাচ্ছে, তখন এরকম পার্সোনাল শেখাটা খুব জরুরি। চলো বন্ধুরা, বাই, আবার কালকে দেখা হচ্ছে।